নমস্কার, পিয়ালি সংসারে আপনাদের প্রত্যেককে স্বাগত। আজকে আমি যে রেসিপিটা দেখাচ্ছি সেটা আমাদের প্রত্যেকের খুব পছন্দ। আশা করি আপনাদের ভালো লাগবে। আজকের রেসিপি হলো কচুর শাক চিংড়ি মাছ দিয়ে। তাহলে দেখতে থাকুন আজকের এই রান্নাটা। আমি এখানে একটি ফ্রাইং প্যান বসিয়েছি, ওর মধ্যে কিছুটা সর্ষের তেল দিলাম। তবে কচুর শাকে একটু সর্ষের তেল কিন্তু দিলেই বেশি ভালো লাগে। এরপর গরম হয়ে যাওয়ার পর আমি একটু জিরে, তেজপাতা আর কয়েকটা কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে আমি কচুর শাকটা আগে থেকেই সেদ্ধ করে রেখেছিলাম ওইটা দিয়ে দিলাম। আমি এখানে কেটে রাখাই কচুর শাকটা এনেছিলাম, তো ওটাকে খুব ভালো করে ধুয়ে আমি একটু সেদ্ধ করে নিয়েছি। তবে সেদ্ধ করতে গেলে কিন্তু জলের প্রয়োজন হয় না, একটু লবণ দিলে আর ঢেকে রাখলেই কিন্তু জল প্রচুর বেরোয় আর সেদ্ধ হয়ে যায়। আমি যতটা সম্ভব জলটা শুকিয়ে নিয়েছি, আর বাকি জলটা আমি ফ্রাইং প্যানেই শুকিয়ে নেব। এরপর আমি একটু হলুদ দিয়ে দিলাম, সঙ্গে একটু আদা বাটাও দিলাম। কচুর শাকে অনেকেই পেঁয়াজ কিংবা রসুন দেয়, তবে আমি কোনোদিন দিইনি বলে দেওয়া হয়নি। আশা করি ওটাও নিশ্চয়ই খেতে ভালো হবে। এরপর এদিকে আমার চিংড়ি মাছটা বাছতে একটু দেরি হয়েছিল বলে আমি ওই জন্য চিংড়ি মাছটা আলাদা কড়াইয়ে একটু ভেজে নিয়েছি। কিন্তু আপনারা চাইলে একই জায়গায় প্রথমে চিংড়ি মাছটা ভেজে তুলে রাখবেন, তারপর ওই কড়াতেই কচুর শাকটা কিন্তু সাঁতলে নেবেন। দেখুন, আমি এখানে একটি কড়াই বসিয়ে ওর মধ্যে একটু সর্ষের তেল দিয়ে গরম হয়ে যাওয়ার পর চিংড়ি মাছটা দিয়ে দিলাম। চিংড়ি মাছ আমি খুব ভালো করে বেছে নিয়েছি, তারপর ধুয়ে নুন হলুদ মাখিয়ে আমি ভেজে নিচ্ছি। ভাজাটা বেশ একটু লাল হয়ে গেলে তারপর আমি কচু শাকের মধ্যে মিশিয়ে দেবো। আপনারা কচু শাক কে কেমনভাবে করেন অবশ্যই কমেন্টসে জানাবেন। আমি যেভাবে করছি সেটাও কিন্তু খেতে অপূর্ব হয়। এরপর খুব ভালো করে আমি কষিয়ে নিচ্ছি। কচু শাক একদম কষানোটা খুব ভালো হয়ে গেলে আর তেল ছেড়ে দিলে নামিয়ে নেব। তার আগে আমি একটু মিষ্টি দিলাম। লবণ আর মিষ্টির পরিমাণটা সম্পূর্ণ আপনারা নিজেদের ওপর কে কেমন খায় তার ওপর নির্ভর করেই কিন্তু দেবেন। আর যেহেতু আমি কচুর শাকে সেদ্ধ হওয়ার সময় একটু লবণ দিয়েছি, তো সেক্ষেত্রে কিন্তু আমি লবণটা একটু কমই দিলাম। আপনারা যদি মনে করেন একটু নারকেল দেবেন, দিতে পারেন, তার জন্য স্বাদটা কিন্তু আর একটু ভালো লাগে। আজকের মতো আমি এলাম, দেখা হচ্ছে আমার নেক্সট ভিডিওতে। আপনারা সবাই খুব ভালো থাকবেন, আমার পাশে থাকবেন। নমস্কার।